আসসালামাইকুম। আমি মোহনা ডিজিটাল পেজ থেকে দর্শকদের জানাই শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে শহীদ মিনারে যে পুষ্পমাল্য অর্পণ কিছুক্ষণ আগেই শেষ হলো। এই পুষ্পমাল্য অর্পণ এখানে করেন জেলা পর্যায়ে থেকে নেতৃবৃন্দ এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আমি এখন এক কথা বলবো বিএনপির এক ভাইয়ের সঙ্গে, বিএনপির সাংগঠনিক সম্পাদক মহোদয়ের সঙ্গে, যে আপনারা যে এর আগে যে পুষ্পমাল্য অর্পণ করছেন এবং এই যে এখন অর্থবন্দী সরকারের আমলে যে পুষ্পমাল্য অর্পণ করলেন, এর ভিতরে কি ব্যতিক্রম আপনারা পেলেন? ধন্যবাদ মোহনা টিভিকে। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের সকল আন্দোলন সংগ্রামের বীরত্বগাথা, বিজয়ের ইতিহাস। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মূল দ্বন্দ্বের সূত্রপাত শুরু হয়েছিল আমাদের এবং ভাষা এবং আমাদের সংস্কৃতি থেকেই। পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি, যার জন্য আমরা এটার আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি জাতিসংঘ থেকে। আজকে আমরা মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ডোমারের সর্বস্তরের জনগণ, ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আমরা পুষ্পমাল্য অর্পণ করলাম। এর আগে দীর্ঘ 16.5 বছরে আওয়ামী লীগের দানবীয় দুঃশাসনের কারণে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো মতাদর্শের রাজনৈতিক নেতৃবৃন্দ এভাবে এসে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে পারেনি। আজকে জুলাই 24-এর বিপ্লবের পর নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে, সে নতুন বাংলাদেশের সূচনাতে যে ধারাবাহিকতা চলছে, সেই জন্য আজকে আমরা প্রায় সকল দলেরই, সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ ডোমারের সর্বস্তরের মানুষ আজকে সকলে আমরা এখানে সমবেত হয়েছি যে আমরা একটি নতুন বাংলাদেশের পক্ষে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা ভাষা শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা ডোমারের মানুষ আমরা জানাচ্ছি যে আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশকে তৈরি করতে যাচ্ছি, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা, যে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ, যে বাংলাদেশ হবে সকলের জন্য সার্বজনীন একটি বাংলাদেশ। থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। মাসুদ বিন সুমন ভাইয়ের সঙ্গে, যে তিনি জানান যে এর আগে আমরা যে বৈষম্যের শিকার হয়েছিলাম, যে এইভাবে 16 বছর আমরা এই পুষ্পমাল্য স্বাধীনভাবে আমরা দিতে পারিনি। আজকে আপনাকে আরেকটা বিষয়ে অবগত করে রাখি যে 16 বছর যে আওয়ামী লীগের যে স্বৈরাচার শাসন, এই স্বৈরাচার শাসন থেকে যে তারা বেরিয়ে এসে তারা বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ যে পুষ্পমাল্য অর্পণ করতেছে, তারা বলতেছেন যে এটা আমাদের জন্য পরম পাওয়া। মইনুল হক, মোহনা সংবাদ, নীলফামারী।